সাত দিনে এই খেলাধুলো রাত দিনে জানি বারণ করার সাত দিনে আর আমার তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। হ্যালো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তোর আমাকে দেখাসকে আমি কি কোনো ভূত? তো আমরা বান্ধবীরা মিলে আজকে বেরিয়ে পড়ছি ঘোরার উদ্দেশ্যে। তো আমাদের রয়েছে আমাদের সাথে বাহন, একটা দুটো তিনটা চারটা, মোট চারটা বাহন রয়েছে আমাদের সাথে। এদিকে চলছে ফটোশ্যুট করবো, সবাই এদিকে রিলস বানাচ্ছে, ফটো তুলছে, আর আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা টুকটাক ভিডিও শেয়ার করে দিই। তো আমরা এখন সাইকেলে যাবো একটা বান্ধবীর বাড়িতে, তো সেখান থেকে যাবো চা বাগান। এত সুন্দর নদীর একটা ব্রিজ পেয়েছি, তাই ভাবলাম যে ফটোটার লোকটা তো ছাড়া যাচ্ছে না। এখন সবাই ওখানে ফটো তুলছে, আর এই যে আমাদের পেছনে রয়েছে আমাদের বাহন, মানে আমরা যেই সাইকেলটা ধরে এসেছি, মানে আমরা মেনলি সাইকেল চালিয়ে যাব। এই কি আমি আর চন্ডি পিছনে চলে হাত খেললে মরে দেখা চন্ডি। আমাদের হাসি শুনে ওই যে আমাদের পেছনে চন্ডিমার বান্ধবী ভয় পেয়ে গিয়েছে। আর এখানে চলছে এখন রিলস বানানো, তারপর ফটো তোলা, আর আমি এদিকে ব্লগ বানাচ্ছি। দুপুরবেলা যাচ্ছি, আর এই জায়গাটা এতটা শুনশান, মানে নদীর পার। আমাদের চিৎকার শুনে আশেপাশে মানুষজন ভাবছে এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে। কুত্তাগুলো ঠিক ভাবতেছে যে এখানে প্রোগ্রাম হচ্ছে। ও দেখছি ওই যে আমার মোবাইল পড়লে একদম জলে গুড়া, বিনা পয়সা পাউডার রে। মানে রিলস বানানোর জন্য কত চেষ্টা, আপ্রাণ চেষ্টা রিলস বানানোর জন্য। শান্তি হচ্ছে তোর এবার রিলস বানায় চলে এবার। এই যে আমার এক হাতে সাইকেল, আর আমার পিছনে আরেকজন, যদি মইরা যায় হাত পা আমার ভাঙা যাবে গা, কোনো টেনশন নেই। আর যারা বলে এক হাতে সাইকেল কিভাবে চালাই আমি, আমার একটা আলাদা শক্তি রয়েছে যেটা সবার মধ্যে নাই, সবার মধ্যেই আছে, ঠিক আছে। আমি প্র্যাকটিস করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। সবাই পারে, ওটা শুধু তুই পারবি। তো মেনলি ওই যে আমরা দুইজন, সামনে আরও চলে যাচ্ছে তিনজন, আমার পিছনে রয়েছে আরেকজন। আমরা আসলে বান্ধবীর বাড়ি চিনি না, ওকে ফোন করে যাচ্ছে। এখন জায়গা, এখন রোদ আছে না, এখন ভালো লাগতেছে। হ্যাঁ চন্ডিমা, হ্যাঁ আর একটু পরে আসলে আরো ঠান্ডা লাগতো। হ্যাঁ এই যে বান্ধবীর বাড়ি এসে পড়ছি, বান্ধবীর বাড়ি এসে পড়ছি। আমরা এসে পড়েছি চা বাগানে। এইগুলো সবগুলোকে আমি গাইড করে নিয়ে যাচ্ছি। ওই দেখ কি সুন্দর ফুল। এই যে আমরা চা পাতা বাগানে এসে পড়েছি। জায়গা আছে চা পাতা বাগানে, ওই জল দিতেছে। ওই যে আমাদের চা পাতা বাগান। কি এটার জন্য এত আশা, আর বান্ধবী বাড়ির জন্য আশা। সবার রিলস শুরু হয়ে গেল। ওই যে আমাদের সাইকেল, আর আমরা এই জায়গায় যে ফটোশুট করবো চলছে, তারপরে কি চলছে, রিলস বানানো চলছে। তো আমি এই বাগানে আরেকবার এসেছিলাম, আমি এখানে আরেকবার ব্লগ বানিয়েছিলাম। এটা ছিল গরিবের দার্জিলিং। ওই যে জঙ্গলের ভেতরে ফটো তোলার জন্য এতটা পাগল হইতে পারে মানুষ, মানে আমার বান্ধবীদের না দেখলে বোঝা যাবে না। তুমি কই বাঁশবাগান, কই কি, ওই যে এখন বাহ বাহ কত, মানে ফটো তোলার জন্য বাঁশবাগানের ভিতরে এত কষ্ট মনে বাড়ি তো করে না জীবনে। ওই সাইকেলগুলো দেখে চুরি হয়ে গেলে পরে আমার বাবা জায়গা দিব না। আমরা বাঁশবাগানের মধ্যে দিয়ে আরেকটা ওই সরষা ফুলের কাছে ফটো তুলবো না। বাহ, আসছি একটা জিনিসের জন্য দুইটা জিনিস পাই গেছি। ওই কোন দিকে ঢুকলি? ওই
ওই যে সরিষা ফুলের গাছ। মানে কি কমু আমি, আমার কোয়ার কোনো ভাষা নাই। গরিবের শাহরুখ খান খানি হয়ে যাবো, আরে শাহরুখ খানি। বেশি কিছু না, মানে মানে ভাবতেছে যে ওরা যে মানে কি কয় চা বাগানের ভিতরে যদি ঢুকে যেতে পারতো তাহলে ভালো হইতো। মানে সবার ফটো আমি এত ভালো করে তুলে দিচ্ছি, আমার যদি একটা ভালো ফটো উঠতো। আসলে কি হয়, আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের অনেক বন্ধু বান্ধবী চেঞ্জ হয়, কিন্তু এই যে মানে স্কুল লাইফের বান্ধবীর মতো বান্ধবী হয় না। মানে বড় হওয়ার সাথে সাথে আমাদের অনেক বন্ধু বান্ধবী হয়ে যায়, কিন্তু এদের মতো মানে স্বার্থহীন বন্ধু বান্ধবী খুব কম হয়। যেরকম এই চন্ডী অনেক স্বার্থপর বান্ধবী। ফটো তোলা শেষ হচ্ছে না, আমাদের তো প্রায় ফটো তোলা শেষ। আসলে এদের সাথে মন খুলে হাসা যায়, যা অন্যান্য বান্ধবীদের সাথে হয় না। সবাই তো স্বার্থ নিয়ে আসে, ভালো হয়। এই স্বার্থপর না, এই স্বার্থপর না। ও ভাবতেছি কি আমি আরো স্বার্থপর কম না, এটা স্বার্থপর না। শোন, আমরা 3 বান্ধবী আছি বর্তমানে। হ্যাঁ 1 2 3, এরাও 3 জন। কি সুন্দর ম্যাচিং না? ওই দেখ, ওইটা আমি, ওই কালারটা আমি। তারপর ওইদিকে চন্ডিমা না, ওইটা আর ওই যে না না, ওইটা চন্ডিমা, ওইটা সরস্বতী, আর ওই কালারটা আমি। কালা জামা পড়ছে। ওই যে 3 জন, 1 2 3। ওই যে আমাদের সাইকেল। ক্রিয়েটিভিটি, লিস্ট বানানোর জন্য কত কষ্ট, মানে খড়ি টড়ি নিয়ে তারপরে লিস্ট বানায়। বান্ধবী বান্ধবী একসাথে থাকলে কত হাসাহাসি হয়। হ্যাঁ চন্ডিমা এখন হাসিস না, হাসি মন গেছে গা। হ্যাঁ ওই সঙ্গে তেঁতুল গাছ, তেঁতুল রাস্তাঘাটে তেঁতুল গাছ পেয়ে যাচ্ছি, আর আমরা তেঁতুল খাচ্ছি। দেখ আমার একটু দিছে, আমি চাইছি, আমার দেখে চিনছে। বেশি খাইতে পারিনি। টেস্ট আছে না? আড্ডা আড্ডা বসে কতগুলো প্লাস্টিক শেষ করলি? 4-5টা প্লাস্টিক শেষ করে আমরা বর্তমানে ডাল খাচ্ছি বসে বসে। আর ওই যে আমাদের সাইকেল, 5টা প্যাকেট খাইলাম। কে কবে আমি সকালবেলা 400 বার বমি করছি এমন করে। এই ব্লগটা তো 2-3 দিন পরে পোস্ট করবো, পরে বাবা সকাল দেখে কি করবো কথা, তুই না বমি করছিস, তারপরে এগুলো নীলজ্জের মতো কেমন করে খাইছিস তুই? এগুলো গোল গোল করে বানাবো, টেস্ট লাগে গাইস। খতম। এবার সবাই খাওয়া দাওয়া করে, আমি আমরা খাই আসছি। ডিম দিও লাগবো না, ডিম লাগবো না, এমনি আমার একটু ঝোল করে খাবো। আমার বাইরে কায়দা করে ওই যে ওরে ডিম দিছে দেই। খামুনা কইরাও লাস্ট মাস আমরা ডিমটা খাই না। আমি আমার বান্ধবীর বাড়িতে পুরা ফুল বাগান আছে, কেউ চুরি করতে চাইলে চলে আইসো। লোকেশনটা পরে। কত সুন্দর ফুল বাগান। যাচ্ছি, টাটা বাবাই, টাটা বাবাই। অনেক খেলাম গাইস, ঘোরাঘুরি শেষ করে বান্ধবীতে খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই যে ব্রিজ, সেই ব্রিজ পার করে আমরা যাচ্ছি এখন প্রায় সূর্য মামা ডোবার পথে। সূর্য মামা ডুবে গিয়েছে, অনেক মজা হলো, মানে ক্ষণিকের জন্য অনেক মজা হলো। তো ভিডিওটা মজাটা আবার কবে পাবো? সেটাই আসলে, মানে খুশি থাকতে গেলে বড় কিছু গাড়ি বাড়ি লাগে না, ওই যে আমরা সাইকেলেই খুশি। হ্যাঁ চন্দ্রিমা? হ্যাঁ, ব্লগার থেকে নেক্সট ভালো। ও সরস্বতী কই তুই? ওই যে পিছনে আরেকজন 1 হাতে সাইকেল চালাচ্ছি একমাত্র ভিডিওটার জন্য। তো ব্লগটা এই পর্যন্ত ছিল, টাটা।